বন্ধুরা আজ একটি রাজকন্যার গল্প বলবো, গল্পটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। রসুলপুর গ্রামে এক রাজা ছিল, তার ছিল 2 মেয়ে। তখন সে তার 2 মেয়েকে নিয়ে তার সাথে রানীকে নিয়ে সে হাঁটতে বের হলো। তখন একটি জঙ্গলের রাস্তা দিয়ে যেতেছে। তখন রানী বলতেছে, ওগো এই রাস্তা দিয়ে যে যাবো, এই রাস্তাটা তো দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে, আমাদের যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে? তখন সে বলতেছে, আরে চিন্তা করো না, আমি হলাম এই রাজ্যের রাজা, আমার উপর কেউ কিছু করতে পারবে নাকি? আমাকে সবাই ভয় পায় না? তখন সে বলতেছে, হ্যাঁ এটা তো ঠিকই বলেছ, আল্লাহর রহমতে যদি যেতে পারি তাহলেই হয়। তখন সে বলতেছে, তাহলে চলো। তখন তার মেয়েদেরকে নিয়ে সে যেতেছে। কিছুক্ষণ পর ওই রাস্তার মধ্যে একটি জঙ্গলি ধরলো। জঙ্গলি এসে তাদেরকে তাড়া করলো, তারা সবাই পালিয়ে গেল, কিন্তু একটি মেয়ে সেখান থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন সেই মেয়েকে রেখে তারা পালাচ্ছে, তারা মনে করতেছে তাদের সাথে তাদের মেয়ে আছে, কিন্তু সে তো এখানে অজ্ঞান হয়ে আছে। তখন তারা আবার ওই জঙ্গল থেকে অনেক দূরে চলে গিয়ে পিছনে তাকিয়ে দেখে এক মেয়ে আছে আরেক মেয়ে নাই। তখন রানী বলতেছে, ওগো আমাদের ছোট মেয়ে কোথায়? তখন সে বলতেছে, হ্যাঁ আমাদের ছোট মেয়ে তো দেখতে পাচ্ছিস না। তখন ওই ছোট মেয়ের নাম ছিল শাইলা। তখন সে ডাকতেছে, শাইলা শাইলা করে চিৎকার করতেছে, কিন্তু কোথাও আসতেছে না। তখন সে বলতেছে, হ্যাঁ কোথায় যেন গেল, কিছুই তো বুঝতেছি না, না ওই জঙ্গলি তাড়া করেছে। তখন রানী কান্না করতেছে এটা শুনে। তখন এদিকে আবার ওই জঙ্গলিটা চলে গেল। এই রাস্তা দিয়ে একজন বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে। তখন সে দেখতে পেল ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন এসে বলতেছে, হ্যাঁ এই মেয়েটা তো অনেক সুন্দর দেখতে, এই মেয়েটা কি বেঁচে আছে নাকি কিছুই তো বুঝতেছি না, দেখি তো মেয়েটা। তখন কাছে গিয়ে দেখে মেয়েটা অজ্ঞান হয়ে আছে। তখন সে বলতেছে, হ্যাঁ আমাদের তো কোনো সন্তান নেই, এই মেয়েটাকে নিয়ে বড় করব। এই মেয়েটার বাবা মা যদি না পায় তাহলে এই মেয়েটা এখানে থাকলে মারা যাবে, না আমাদের গ্রামে নিয়ে যায়। তখন এটা বলে সে মেয়েটাকে উস করলো, উস করে সে তার গ্রামে নিয়ে গেল। তখন সে গ্রামে গিয়ে তা পরের দিন সকালে বলতেছে, তখন ওই মহিলাটা জিজ্ঞেস করতেছে, মা তোমার নাম কি? তখন সে কিছুই বলতে পারতেছে না, কারণ তার মাথায় আঘাত লাগার কারণে সব ভুলে গেছে। তখন সে বলতেছে, আমি কে? আমি কোথায় এসেছি? আমার কেউ কি নেই? তখন সে বলতেছে, হ্যাঁ তোমার সব আছে, আমি তোমার মা। তখন সে বলতেছে, তুমি আমার মা? তাহলে আমার বাবা কোথায়? তখন তার বাবার কাছে নিয়ে গেল, মানে ওই মহিলার স্বামীর কাছে নিয়ে গিয়ে বলল, এটাই তোমার বাবা। তখন সে বলতেছে, এটাই আমার বাবা। তখন তার বাবার কাছে গিয়ে বলল, তার বাবা বলতেছে, হ্যাঁ মা তুমি আমার মেয়ে। তখন এভাবে কিছুদিন কেটে দেয়। ওইদিকে রাজা তার সৈন্যদেরকে বলতেছে, আমার মেয়ে হারানো গিয়েছে, আমার মেয়েকে খুঁজে আনো, যে খুঁজে আনতে পারবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। তখন সব সৈন্যরা রেগে পড়লো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তখন তারা রানী আর রাজা মিলে কান্না করতেছে। তখন রানী বলতেছে, আমাদের মেয়েকে আর কখনো ফিরে আসবে না। তখন সে বলতেছে, আমাদের মেয়ে যদি বেঁচে থাকে কখনো না কখনো আসবে ঠিকই। তখন সে বলতেছে, এজন্যই তো এখনো বেঁচে আছে। তখন এটা বলে কিছুদিন কেটে যায়। তখন ওই মেয়েটা যে বাসায় তাকে নিয়ে গেছে সেই বাসার লোকেরা ছিল অনেক গরিব। তখন তারা কৃষি কাজ করতো। তখন সে তার গিন্নিকে বলতেছে, মেয়েকে দেখে রাখো, আমি কৃষি কাজ করে আসতেছি। তখন সে কৃষি কাজ করতেছে, হঠাৎ করে সেখানে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। তাদের পরিবারে নেমে আসে দুঃখ আর দুঃখ। তখন ওই মেয়েটাকে তো খাওয়াতে হবে। তখন ওই মেয়েটার মা, মানে যে মেয়েটাকে নিয়ে গেছে, সে বলতেছে, মা তুমি বাসায় থাকো, আমি তোমার জন্য কাজ করে খাবার নিয়ে আসি। তখন সে বলতেছে, মা আমি তোমার সাথে যাব। তখন সে বলতেছে, না মা তুমি আমার সাথে যাওয়া লাগবে না, আমি কাজ করব, তুমি ওখানে কোথায় থাকবে, তুমি বাসায় থাকো। তখন তাকে বাসায় রেখে সে কাজে গেল। এভাবে কাজ করে তার জন্য খাবার আনে, সে খাবার খেয়ে অনেক বড় হলো। তখন সে তার মাকে বলতেছে, তখন তার মাও বৃদ্ধ হয়ে গেছে। তখন তার মাকে বলতেছে,
মা তুমি বাসায় থাকো, এখন থেকে আমি কাজ করব। তখন তার মা বলতেছে না মা তোর কাজ করতে হবে না। তখন সে বলতেছে না মা আমি কাজ করব। তখন তার মা বলতেছে না মা তুমি যেও না। তখন সে বলতেছে মা তুমি আর কথা বলো না, আমি আর তোমাকে কখনো কাজ করতে দেব না, এখন থেকে সব কাজ আমি করব, কাজ করে তোমার সংসার চালাবো। তখন এটা বলে সে ঘর থেকে বের হয়ে গেল। কিন্তু রাজকুমারী ছিল অনেক সুন্দর, কারণ সে তো রাজবংশের মেয়ে ছিল। এখন সে গরিবের বাড়িতে থাকে, কিন্তু আগে তো সে রাজবংশের মেয়ে ছিল। তখন সে কাজ করতে গেল। তখন এক বাসায় গিয়ে সে কাজে লেগে পড়লো। ওই বাসায় ছিল এক রাজকুমার ওকে দেখে বলতেছে এই মেয়েটা কে আমাদের বাসায় আসলো, অনেক সুন্দর তো দেখতে। তখন তার মাকে গিয়ে বলতেছে মা আমাদের বাসায় যে একটা নতুন মেয়ে এসেছে, এই মেয়েটা কে? ওকে তো আমি চিনতে পারতেছি না। তখন সে বলতেছে আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে। তখন সে বলতেছে কাজের মেয়ে হলেও মা মেয়েটা কিন্তু অনেক সুন্দর আছে। তখন সে বলতেছে হ্যাঁ বাবা মেয়েটা অনেক সুন্দর আছে, কিন্তু ও তো কাজের মেয়ে। তখন এটা বলে সে রাজকুমার এখান থেকে চলে গেল ওই মেয়েটার কাছে। মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি? তখন সে বলতেছে আমার নাম শাইলা। এভাবে তারা পরিচয় হলো। তখন শাইলার তো হারানো গিয়েছে। শাইলার বোন লাইলা তো ওই রাজবাড়িতেই থাকে। তখন আবার ওই রাজকুমারকে লাইলা পছন্দ করে, কারণ তারা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছে। কিন্তু ওই রাজকুমারের তাকে পছন্দ হয় না, কিন্তু সে তাকে ভালোবাসে। আর রাজকুমারও বলে না সেটা, আর ও সেটা বলে না। তখন এদিকে আবার কাজের মেয়ের সাথে ওই রাজকুমারের প্রেম হয়ে যায়। তখন ওই লাইলা দেখে বলতেছে এখানে কি রে রাজকুমার? তখন সে বলতেছে দেখতে পারছো না এখানে কার সাথে এসেছি? তখন সে বলতেছে কাজের মেয়ের সাথে এখানে এসেছো কেন? তুমি এখান থেকে চলে যাও। তখন সে বলতেছে কেন চলে যাব? তখন সে বলতেছে আমি তোমাকে ভালোবাসি, তুমি কাজের মেয়ের সাথে কি? কাজের মেয়েকে বলতেছে এই মেয়ে তুই এখান থেকে চলে যা। তখন সে এখান থেকে ভয় পেয়ে চলে গেল। তখন সে বলতেছে ওর সাথে তোমার কি? তখন রাজকুমার বলতেছে আমি ওকে ভালোবাসি। তখন সে বলতেছে কি বলো, তোমার সাথে কি ওর যায়? ও হলো কাজের মেয়ে আর তুমি হলো রাজকুমার, তোমার সাথে আমার যায়, তুমি ওকে ভালোবাসো কিভাবে? তখন সে বলতেছে না আমি ওকে ভালোবাসি। তখন সে রাগে এখান থেকে চলে গেল। তখন রাজকুমারী বলতেছে না ওকে তো একটা কিছু করতে হবে, ওই মেয়েকে আর ওই বাড়ির সাথে যেতে দেব না। তখন এটা বলে সেও বাসায় চলে গেল। তখন ওই রাজকন্যা তার বাবাকে গিয়ে বলল বাবা আমি এক রাজকুমারকে ভালোবাসি, সে নাকি তার বাসার কাজের মেয়েকে ভালোবাসে, ওই মেয়েকে কিছু একটা করো, তা না হলে আমি ওই রাজকুমারকে পাবো না, ওকে যদি না পাই তাহলে আমি আর থাকবো না। তখন সে বলতেছে না মা চিন্তা করিস না, ওর একটা ব্যবস্থা করব। ছোটবেলায় এক মেয়েকে হারিয়ে আমি ওই ব্যথায় ভুলতে পারি না, আজ তোকে হারালে তো বাঁচবো না। তখন সে সেনাপতিকে বলতেছে সেনাপতি তুমি যে ওই মেয়েটাকে এই গ্রাম থেকে চলে যেতে বলো, তা না হলে বলো ওকে মেরে ফেলবে, আবার যাবার সময় ওকে কিছু টাকা দিয়ে দিও। তখন সে বলতেছে আজ্ঞে মহারাজ ঠিক আছে, তাহলে আমি এখনই গিয়ে ওকে বলছি। বলে সে ঘোড়া নিয়ে ওই মেয়েটার বাসার দিকে রওনা দিল। এদিকে আবার ওই মেয়েটা তার মাকে গিয়ে বলতেছে মা আমি আজ ওই রাজকুমার আছে না যে বাসায় আমি কাজ করি, ও আমাকে অনেক ভালোবাসে। তখন সে বলতেছে না রে মা, বড় লোকের প্রেম ভালো না, ওরা শুধু ভালোবাসতে জানে, ঠিক মতো মূল্য দিতে জানে না, তুই এসবের মাঝে যাস না। তখন আবার এ সময় ওই রাজার সেনাপতি এসে বলতেছে তুমি এই গ্রাম থেকে চলে যাও, তা না হলে তোমাকে মেরে ফেলবো। তখন বলতেছে কেন আমাকে মেরে ফেলবেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? তখন সে বলতেছে রাজা হুকুম দিয়েছে তাই বলছি, তা না হলে তো জানোই রাজা কি করতে পারে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমাদের কাছে তো টাকা নেই। তখন বলতেছে রাজা তোমাদের জন্য টাকা দিয়েছে। তখন সে বলতেছে আচ্ছা চলে যাচ্ছি। তখন সে গ্রাম থেকে চলে গেল। ওই দিকে আবার রাজকুমার বসে আছে, ওই মেয়েটার জন্য কাজে এলো না কেন। তখন এটা ভেবে কিছুক্ষণ পর ভাবতেছে না ওই মেয়েটার বাসায় যেয়ে দেখবো ওখানে ওরা আছে কিনা। তখন সে ওই মেয়েটার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখে তার মা বসে আছে মন খারাপ হয়ে। তখন বলতেছে আন্টি আপনার মেয়ে কোথায়? আজ যে আমাদের বাসায় কাজে গেল না। তখন সে বলতেছে আমার রাজ্যের মহারাজা বলেছে ওকে
এই গ্রাম থেকে চলে যেতে, তা না হলে ওকে মেরে ফেলবে, এজন্য সে গ্রাম থেকে চলে গেল। তখন সে বলতেছে, না এ হতে পারে না, ওকে আমি ভালোবাসি, ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এ বলে সেও ঘোড়া নিয়ে ওই শহরের দিকে রওনা দিল। বন্ধুরা, তারপর কি হয়েছে ওইটা জানতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।